টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে খবরে চোখ রাখবো, থাইল্যান্ডে রয়েছে কলি যুগে জাগ্রত দেবতা ভারতের বজরংবলী। বুদ্ধের দেশে বিদেশের মাটিতে হিন্দু দেবদেবীরা কেমন ভাবে পূজিত হচ্ছে আজ দেখাবো আপনাদের। তিনি মঙ্গলের দেবতা, একই সঙ্গে অমঙ্গলের হরণকারী। তাই ভগবান হনুমানের আরাধনা কলি যুগে অত্যন্ত ফলপ্রদ। শুধু তাই নয়, তিনি গ্রহের যাবতীয় দোষ প্রশমনকারী, বিপদ থেকে রক্ষার কর্তা। সেই কারণেও ভগবান হনুমানের পুজো তথা আরাধনা করে থাকেন ভক্তগণ। বঙ্গ সমাজ অতীতে অবশ্য ভগবান মহাবীর তথা হনুমানজির এই সমস্ত গুণাবলীর ব্যাপারে ততটা পরিচিত ছিল না, কিন্তু বর্তমানে অবাঙালি সম্প্রদায়ের উন্নতি এবং অবাঙালি সম্প্রদায়ের হনুমান ভক্তি দেখে বাঙালি সমাজও অনেকটাই হনুমান আরাধনা শিখেছে। ফলে একদিকে হনুমান ভক্তি যেমন বেড়েছে, সঙ্গে কিভাবে ভগবান মহাবীরের আরাধনা করে জীবনে উন্নতি লাভ সম্ভব তাও শিখে নিয়েছে বাঙালি সমাজ। আবার হনুমান দেবকে নিয়ে কিন্তু ভারতবর্ষে আজকাল রাজনীতিও চলে। অন্যদিকে কিন্তু থাইল্যান্ডে ঠিক অন্য চিত্র। থাইল্যান্ডে বজরংবলীর শান্তিপূর্ণ সহাবস্থান। ভারতে যেখানে গেরুয়া অথবা কোথাও কোথাও লাল বসনে দেখা যায় বজরংবলী দেবকে, থাইল্যান্ডে কিন্তু বজরংবলী গোলাপী বসন পরিহিত। থাইল্যান্ডের এই বজরংবলী বা হনুমান মন্দিরটি রেয়ং নামক একটি রাজ্যের ইন্দোরামা পেট্রোকেমিক্যালস লিমিটেড ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এই মন্দিরটি এখানে শ্রী হনুমান টেম্পলস নামে পরিচিত। এই মন্দিরে হনুমান দেব ছাড়াও রয়েছে কিন্তু অন্যান্য হিন্দু দেবদেবী, যেমন লক্ষ্মী নারায়ণ মূর্তি, দেবী পার্বতীর মূর্তি, ব্রহ্মার মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। এছাড়াও রয়েছে বুদ্ধদেবের মূর্তি। এই মন্দিরে প্রবেশের একদম প্রথমেই পড়ে শিবলিঙ্গ। ঠিক একদম ভারতের আদলে ছোট্ট শিব মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মহাদেব বিরাজ করছেন। বিশেষ বিশেষ দিনে বিশেষ তিথিতে বিশেষভাবে আড়ম্বরপূর্ণভাবে ধুমধাম সহকারে পুজো করা হয়ে থাকে। এমনকি প্রসাদ বিতরণ ও ভোজনেরও ব্যবস্থা থাকে। আর এমনি সপ্তাহের 7 দিনই কিন্তু এই মন্দিরের প্রাঙ্গণ থাকে খোলা। নির্দিষ্ট একটি সময় অর্থাৎ সকাল 10টা থেকে বেলা 12টা এবং বিকেল 5টা থেকে 8টা অবধি পুজো দেওয়া যায়। মূলত এই মন্দিরে ভারতীয় হিন্দুরা ছাড়াও থাইদের মধ্যে বৌদ্ধ যারা, তারাও কিন্তু অনেক সময় পুজো দিতে আসে। আমরা ভারতীয়রা সবাই জানি মঙ্গলবার দিনটি বজরংবলীর পুজোর জন্য প্রসিদ্ধ। সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার এই দুটি দিন হনুমান মন্দিরে ভিড় করেন ভক্তরা। ঠিক একই রকম ভাবে থাইল্যান্ডের এই হনুমান মন্দিরেও কিন্তু মঙ্গলবার এবং শনিবার দিনই বেশি ভক্তরা জমায়েত হন। মন্দিরের পুরোহিত বা সেবায়ত যিনি রয়েছেন, তিনি কিন্তু সম্পূর্ণরূপে ভারতীয় পোশাক পরিহিত অবস্থায় সম্পূর্ণ ভারতীয় রীতিনীতি মেনে এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। এই মন্দিরের সব থেকে বড় ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। থাইল্যান্ডের অন্যান্য বৌদ্ধ মঠ বা হিন্দু মন্দিরগুলোর মতোই কিন্তু এই মন্দিরও যথেষ্ট ঝাঁচকচকে এবং শীততাপ নিয়ন্ত্রিত। আর মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এই থাইল্যান্ডের ইন্দোরামা পেট্রোকেমিক্যালস লিমিটেড। সুতরাং শান্তিতে বিরাজ করছেন এই মন্দিরে অন্যান্য হিন্দু দেবদেবীর পাশাপাশি রাম, সীতা, লক্ষ্মণ এবং তাদের পরম ভক্ত হনুমান বজরংবলী দেব। চলুন এবার দেখে নেওয়া যাক থাইল্যান্ডের রেয়ং রাজ্যে অবস্থিত শ্রী হনুমান টেম্পলসটি। থাইল্যান্ড থেকে মৌমিতা আইস দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।